السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب إذا طلقت الحائض تعتد بذلك الطلاق. قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن أنس بن سيرين قال سمعت ابن عمر رضي الله تعالى عنهما قال: طلق ابن عمر امرأته وهي حائض فذكر عمر للنبي صلى الله عليه وسلم فقال ليراجعها. قلت: تهتسب؟ قال: فما؟ وعن قتادة عن يونس بن جبير عن ابن عمر رضي الله تعالى عنهم قال: مره فليراجعها. قلت: تهتسب؟ قال: أرأيته إن أجز واستهمق. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 20 জিলহিজ্জা 1446 হিজরি মোতাবেক 16 জুন 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তালাকের পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই তালাকের পর্বের অধ্যায় নম্বর 2 বলছেন, এতে বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা তুল্লিকাতিল হায়েযু তা'তাদ্দু বিযালিকা তালাক। এই অধ্যায় হচ্ছে যদি ঋতুবতী মহিলাকে তালাক দেওয়া হয় তাহলে সেই তালাক কি গণ্য হবে? গুরুত্বপূর্ণ মাসালা। ঋতুবতী মহিলা মাসিক অবস্থায় আছে, কারো স্ত্রী সে অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হবে কি না। হাদিস আগে দেখুন, আর তারপরে তখন ইনশাআল্লাহ তাআলা মাসলায় ইখতিলাফ দ্বিমত রয়েছে, বিস্তারিত বর্ণনা করব। 5252 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবেঈ আনাস ইবনে সিরিন রাহিমাহুল্লাহ قال سمعت ابن عمر, আমি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন: তাল্লাকা ইবনে ওমর ইমরাতাহু ওয়া হিয়া হাইজ। আব্দুল্লাহ বিন ওমর তিনি তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দেন। নিজের কথা নিজে বর্ণনা করেছেন যে আমি আমার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিয়েছিলাম। তিনি জানতেন না যে মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম। মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম, এই ক্ষেত্রে সবাই একমত। কিন্তু তালাক যদি হারাম তালাক দিয়ে দেয়, বেদাতি তালাক দিয়ে দেয়, তাহলে গণ্য হবে কি না, নাকি সেটা যেহেতু বেদাতি কাজ হয়েছে, হারাম কাজ হয়েছে, সুতরাং সেটা গণ্য হবে না। এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। বলছেন যে যখন এইরকমটা ঘটে গেল, ফাযাকারা ওমর লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি আলোচনা করলেন। তার বাবা ছেলের এই ঘটনা সম্পর্কে আলোচনা করেন, আমার ছেলে তার স্ত্রীকে তালাক দিয়েছে মাসিক অবস্থায়। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজিহা, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। কুলতু, তখন আমি জিজ্ঞেস করলাম ইবনে ওমরকে, তুহতাসাব, সেই তালাকটি কি গণ্য হবে? ফিরিয়ে নিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালাকটিকে এইভাবে বা তালাক দিয়ে এভাবে রেখে দিতে বললেন না, বরং বারণ করলেন আর স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিতে বললেন, রাজাত যেটিকে বলা হয়। তো এই তালাক গণ্য হবে কি হবে না, বা হলো কি হলো না? কালা ফামাহ, তাহলে আবার কি? তার মানে কি হয়? যদি কি এরকম বলে যে এটা কি গণ্য হবে, তাহলে আবার কি, তার মানে কি হয়? গণ্য হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলি নিয়ে এসেছেন সবগুলি হাদিস এই পক্ষে, এইরকম যে গণ্য হবে। তাহলে কাজটি হারাম, কিন্তু করে দিলে হয়ে যাবে। মাসিক অবস্থায় তালাক দেওয়া, নেফাস অবস্থায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতির রক্ত আসছে সেই অবস্থায় তালাক দেয়, সেটিও হারাম। এমন পবিত্রতায় যদি তালাক দেয় যে পবিত্রতায় সহবাস করে ফেলেছে,
পাক পবিত্রই ছিল, কিন্তু সহবাস করার পরে তালাক দিয়েছে, সেটিও হারাম। গত জুমায় বলেছি সুন্নতি তালাক। সুন্নতি তালাক কি রয়েছে? পবিত্র অবস্থায় তালাক দেবে। তাহলে মাসিক অবস্থাও নাপাক অবস্থা, অপবিত্র অবস্থা, নেফাস অবস্থা, প্রসূতির অবস্থা, সেটাও নাপাক অবস্থা। এই শর্তে এই দুটো অবস্থা বেরিয়ে গেল, তাই না? দুটো তাহলে সুন্নতের খেলাফ কাজ, বেদাতি কাজ, হারাম কাজ। তৃতীয় হচ্ছে মিন গায়রে জামাইন, সহবাস না করে, সদ্য পবিত্র হয়েছে মাসিক থেকে, আর তারপরে স্পর্শ না করেই তালাক দেবে। এটা হচ্ছে সুন্নতি তালাক। তাহলে তিনটি শর্ত সুন্নতি তালাকের জন্য। তাহলে তিনটি যখন শর্ত পুরা হইতে হবে সুন্নতি তালাকে, তাহলে তিনটি শর্ত যদি না থাকে তাহলে কি হয়ে যাবে? আর তিনটির একটি যদি না থাকে তাহলে বেদাতি তালাক। তাহলে বেদাতি তালাক তিন প্রকার। বেদাতি তালাক হচ্ছে, বা হারাম তালাক, নাজায়েজ তালাক হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে মাসিক অবস্থায়, আরটা প্রসূতি অবস্থায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রক্ত আছে এখনো, আর সহবাস করার না বা পাক অবস্থায়, মানে তাহারাতে তহরে, কিন্তু সহবাস করার পরে, তারপরে একবার একাধিকবার সহবাস করেছে আর তারপরে তালাক দিয়ে দিল, এটিও বেদাতি তালাক। সুন্নতি তালাক একটি, আর বেদাতি তালাক হচ্ছে তিন প্রকার। সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বেদাতকে পরিত্যাগ করতে হবে। কিন্তু কেউ যদি বেদাতি কাজ করে তো সেটা হয়ে যাবে কিনা তালাকের ক্ষেত্রে, এই বিষয়ে ইখতিলাফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, যা হাদিসগুলি অধ্যায় থেকে প্রমাণ করে, অধ্যায় তিনি জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছেন, উত্তর হাদিসে রয়েছে। এই হাদিসের ফামাহ গণ্য হবে না তো কি হবে? তার মানে গণ্য হবে। পরের হাদিস দেখেন, ইবনে ওমর বলছেন, কালা, তাকে বলেন মুরহু, তাকে আদেশ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার ছেলেকে আদেশ করো, ফালিউরা, যে সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়। যারা বলছে তালাক হবে তারা বলছে ফিরিয়ে নেয়, তার মানে তালাক হয়ে গেছে। হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে গিয়ে ফিরাও ফিরাও, ঠিক না? তার মানে তালাক হয়েছে, তারপরে ফিরাও। যারা বলছে না তালাক হবে না, তারা বলছে ফিরিয়ে নাও, মানে ওই যে তার কথাটাকে উল্টো করো, কিন্তু তালাক হবে না। একটি কথাকে দুইভাবে ব্যাখ্যা করেছে। কুলতু, তখন আমি বললাম, তুহতাসাব, সেটা কি গণ্য হবে? তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, আরাইতাহু, আচ্ছা বলো তো তার সম্পর্কে, ইন আজাজা ওয়াস্তাহমাকা, সে যদি অক্ষম হয়, কোনো ব্যক্তি অক্ষম, অকেজ যদি হয়, কাজের কাজ করল না, অস্তাহমাকা, অথবা সে বোকামি করে, আহাম্মক কাকে বলে? আহাম্মক বুঝেন এই গালটি? গালটি কিন্তু আরবি গাল। ওখানে আস্তাহমাকা, জি, আহমাক আরবিতে, ওইটাকে বাংলা কি করে দিয়েছেন? ময়ে ময়ে যুক্ত বাড়িয়ে দিয়েছেন। আরবিতে ময়ে ময়ে তাসদিদ নেই, আর আহমাক আরবি সোজা করে বলতে হয়, আর বাংলা গোল করতে হয়, তাই না? যে আহম্মক হয়ে গেছে। কোনো অঞ্চলে বিনা ময় ময় যুক্ত আহম্মক বলে, আর কোনো বেশিরভাগ বলা কি লোকটি আহম্মক। আহম্মক অনেকে বলেন, কিন্তু হয়তো বুঝেন না যে এই গালটার অর্থ কি। এর গালের অর্থ হচ্ছে বোকা, নির্বোধ। হ্যাঁ, তো কেউ যদি বোকামি করে অথবা অক্ষমতার পরিচয় দেয়, তাহলে কি তার হবে না? এটা সে বোকামি করেছে, তালাক দিয়েছে, আর সে অক্ষমতার কাজ করেছে, কিন্তু তালাক হওয়ার হয়ে যাবে। যারা বলছেন তালাক হয়ে যাবে, তারা এইভাবে ব্যাখ্যা করছেন। তারপরের হাদিস 5253 নম্বর হাদিস শোনান। এই হাদিসে প্রখ্যাত তাবে সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে, কালা, তিনি বলেন, ইবনে ওমর নিজের সম্পর্কে বলছেন, হোসেবাত আলাইয়া বেতাতলিকা, আমার একটি তালাক গণ্য করা হয়েছে। মাসিক অবস্থায় তালাক দিয়েছিলাম, একটি তালাক গণ্য করা হয়েছে। এটি কার বর্ণনা, রেওয়ায়াত? যার ঘটনা তার রেওয়ায়াত সহিহ বুখারীতে। তাহলে এই হাদিস দুটি নিয়ে এসে, বরং তিনটি হাদিস, একটি হাদিস আরেকটি হাদিসের সমর্থক হাদিস হিসাবে নিয়ে এসেছেন। তো মোট তিনটি হাদিস এসেছে। একটিতে এসেছে তুহতাসাব কালাম্মাহ, তাহলে আবার কি হবে না তো কি? দ্বিতীয় হাদিস যে আরায়তাহিন আজেজা অস্তাহমাক, আর তারপর হাদিসে রয়েছে যে হোসেবাত আলী বেতাতলিক, আমার একটি তালাক বলে গণ্য হয়েছে। সবগুলি হাদিস
প্রমাণ করে যে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। যারা বলছেন হবে না, তারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিতেন যে মাসিক অবস্থায় তালাক হবে না। তার ঘটনা তিনি ফতোয়া দিতেন। বেশ কিছু হাদিস এর বিরোধী হাদিস রয়েছে। তো এই হাদিসটিতে বিভিন্নভাবে যেহেতু বর্ণনা হয়েছে, কেউ বলেছেন না তার তালাক গণ্য হয়েছিল, কিছু বর্ণনাকারী কিছু বলছেন না 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 ইবনে উমরের তালাক গণ্য হয়নি, যার ফলে ইখতিলাফ হয়ে গেছে। এখন এই যে দুটো মত হয়েছে, এই মত দুটির কার কার এবং কোনটি বেশি প্রাধান্যযোগ্য, এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলছেন যে ইখতিলাফ আল ফুকাহা ফি তালাকিল হাইজ, ঋতুবতী মহিলার তালাক সম্পর্কে ফুকাহায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন। হাল ইয়াকা ওলা ইয়াকা, হবে না হবে না, তালাক হবে না হবে না। ফাযাহাবা জমহুরুহুম ইলা ওয়াকিহ, অধিকাংশ ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম তারা বলছেন তালাক হয়ে যাবে। তাহলে অধিকাংশদের সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে আছেন। অধিকাংশ বলতে চার ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার ইমাম, চার মাযহাবী বলছে তালাক হয়ে যাবে একবার উম্মতের অধিকাংশ ওলামা। ওয়াযাহাবা জামাতুম মিনহুম, একদল ওলামা সালাফ থেকে শুরু, সাহাবায়ে কেরাম জামাত থেকে শুরু করে পরবর্তীকাল পর্যন্ত আজ পর্যন্ত তারা বলছেন কি যে এল আদামে ওকুই, তালাক হবে না, মাসিক অবস্থা তালাক, হারাম তালাক, বেদাতি তালাক আর হবে না। তারা একটি বিদাত সম্পর্কে যে প্রসিদ্ধ হাদিস, সেই হাদিসটি ও দলিল পেশ করছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসটি বারবার করে তার ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, বারবার করে হাদিসটি লিখেছেন আর অনেক পৃষ্ঠা দিয়ে লিখেছেন। মান আমেল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে, আর তালাকটি একটি আমল, একটি কর্ম, লাইসা আলাইহি আমরুনা, সেটা আমার আদর্শ অনুযায়ী যদি না হয়, রাসূলের আদর্শ নয় যে তুমি মাসিক অবস্থায় তালাক দিবে, কারণ মাসিক অবস্থায় স্বামী স্ত্রীতে অত কাছাকাছি হইতে পারে না, একটু দূরত্ব থাকে, মেজাজ গরম হইতে পারে, জুমার দিনে বিস্তারিত বলছিলাম সেই কথাগুলি। তো এমন কোন আমল করে যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত। যখন সেটা প্রত্যাখ্যাত বলেছেন, তাহলে এমন তালাক, যেই তালাক দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী নয়, সে বেদাতি তরিকায় দিল, হারাম তরিকায় দিল, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে না। বুঝতে পেরেছেন? তো একদল বলছেন যে তালাক হবে না, ওয়া আলাইহিল ফাতওয়া ইনদা কাসীর মিন ফুকাহাল, বর্তমান যুগের অনেক বড় বড় ফুকাহায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ তারা বলছেন যে এটি হচ্ছে সঠিক ফতোয়া, মাসিক অবস্থায় তালাক হবে না। তাদের অন্যতম ইমাম শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের 20 শতাব্দীর প্রধান মুফতি, আর শাইখ ইবনে উসাইমিন বিশ্বের 3 জন বড় ইমাম 20 শতাব্দীর, তার দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, 2 জন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা এই সম্পর্কে, তার বক্তব্যটা শুনে তিনি বলছেন তালাকুল হাইজ লা ইয়াকাউ, ঋতুবতী মহিলা তালাক হবে না। ফি আসাহি কাউলাইল উলামা, উলামাদের দুটো যে বক্তব্য রয়েছে তার মধ্যে বেশি সহি মত এটি, খেলাফ আলে কাউলি জমহুর, তবে অধিকাংশ উলামারা এর বিপরীত বলেছেন। অধিকাংশ উলামা কি বলছেন? যে হয়ে যাবে। অধিকাংশ উলামা বলছেন হয়ে যাবে। ওয়ালাকিন্নাস সাহি, সঠিক ফতোয়া হচ্ছে মিন কাওলি আল্লাযী আফতা বিহি বাযু তাবেইন, বেশ কিছু তাবেইন, কিছু তাবেইনরা ফতোয়া দিয়েছেন। ও আফতা বিহি ইবনে ওমর, স্বয়ং যার ঘটনা আব্দুল্লাহ বিন ওমর ফতোয়া দিয়েছেন। কি ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাক্কিক, গবেষক ইমাম, চার ইমামের যুগে যদি ইবনে তাইমিয়া এত বড় ইমাম ছিলেন যে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামানার যদি হইতো, তো তাদের চাইতে কোনো কিছুতেই কম না। সময়কালটা তার পরে কয়েকশো বছর, কিন্তু এলমের ক্ষেত্রে, তাহাকি গবেষণার ক্ষেত্রে তিনি এলমের সাগর। তো 4 মাযহাবের পুরোপুরি স্টাডি করি, আর তারপর আল্লাহ তাকে এত অসাধারণ অলৌকিক প্রতিভা দিয়েছিলেন। তারপরে অনেক সময় 4 মাযহাবের 4টাই ভুল, পঞ্চম আর একটিকে তিনি প্রাধান্য দিয়েছেন, এবং 3 তালাক, 1 তালাক হবে না 3 তালাক হবে, এইরকম মাসিক অবস্থার তালাক, এরকম অনেক মাসাইল রয়েছে।
শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিলমিজহু, তার বিশিষ্ট ছাত্র ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওয়া জামউম মিন আহলিল ইলম, একদল উলামায়ে কেরাম কি বলছেন, আন্না হাযা তালাক লা ইয়াকা, মাসিক অবস্থার তালাক হবে না। কেন হবে না? এক নম্বর কারণ বলছেন, লিআন্নাহু খিলাফু শারঈ, এটি আল্লাহর শরীয়তের পরিপন্থী কাজ। আল্লাহর শরীয়ত হচ্ছে যে নাপাক অবস্থায় তালাক দিও না। লিআন্না শারআ আল্লাহ, আল্লাহ শরীয়ত কি, আন তুতাল্লাকাল মারআতু ফি হালিত তুহর, যে মহিলাকে, স্ত্রীকে তালাক দিতে হবে পবিত্র অবস্থায়। পবিত্রতা কিসে থেকে? নেফাস থেকে, প্রসূতি থেকে, আর কে থেকে? হাইজ, মাসিক থেকে। অফিহালিন, তৃতীয় অবস্থা হচ্ছে লাম ইয়াকুন জামাহ যাওজ ফিহা, পবিত্রতাই হইলে এমন পবিত্রতা যাতে সহবাস হয়নি। তাহলে তিনটি এই অবস্থা মুক্ত, মাসিক অবস্থায় নয়, নেফাস অবস্থায় নয়, আর সহবাস করেছে এমন পবিত্রতাই নয়। এটি হচ্ছে আল্লাহ শরীয়ত। ফাহাদা হুয়া তালাকুশ শারঈ, এটি হচ্ছে শরীয়তসম্মত তালাক। ফাইদা তাল্লাকা ফি হাইজিন আও নিফাসিন আও ফি তুহরিন জামাহা, যদি মাসিক অবস্থায়, নেফাস অবস্থায় অথবা এমন পবিত্রতা যাতে সহবাস করলো তালাক দেয়, ফাইন্না হাযা তালাক বিদআতুন, এই তালাক হচ্ছে বিদআত। ওয়ালা ইয়াকা ওয়ালা সাহি, আর সঠিক মত হচ্ছে যে এটি হবে না, পতিত হবে না, মিন কাউলিল উলামা, উলামাদের দুটি বক্তব্যের একটি যেটি বেশি সহি। কেন? আল্লাহ রাব্বুল সূরা তালাকের প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা তাল্লাকতুন নিসা, যখন তোমরা স্ত্রীকে তালাক দেবে বা নারীদেরকে তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের সময়কাল লক্ষ্য রেখে তালাক দিও। হ্যাঁ, তাদের ইদ্দত মাসিক অবস্থায় নয়, মাঝে মাসিক অবস্থায় তালাক দেয়, তো পবিত্রতায় তালাক দিয়া। এই লিইদ্দাতিহিন্নার তাফসীর হচ্ছে তাহিরাতিন মিন গায়রি জামা, এমন পবিত্রতায় যে সহবাস হয়নি। যখন একজন মহিলা মাসিক থেকে পবিত্র হয়ে উঠেছে আর কোনো সহবাস হয়নি, আর সহবাস হয়ে গেলে কি হবে? আশঙ্কা আছে পেটে গর্ভধারণ করতে, বাচ্চা চলে আসতে পারে। তাহলে তখন বোঝা মুশকিল যে এর জন্য তিন মাসিক বা 3 মাস ইদ্যত হবে, নাকি পেটে বাচ্চা। আজকাল না হয় আপনার 40 দিন পরেই চেক করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কি হয়েছে, কনসেপ্ট করেছে, পজিটিভ হয়েছে। কিন্তু এই সময় তো অন্তত অনেক সময় 5 মাস 6 মাস হয়তো বোঝা যেত না। অনেক মহিলাদের বাচ্চা হয়ে যেত, আগে দেখেছি, মা খালা দাদি নানির যুগে বাচ্চা হয়ে যেত, বুঝতে পারতো, আশেপাশে লোক বুঝতে পারতো না। শারীরিক গঠন এমন যে বুঝতেই পারতো না যে পেটে বাচ্চা আছে, যতদিন বাচ্চা ভূমিষ্ঠ না হয়েছে। তাহলে তারা বলছেন তালাক হবে না, শেখ বিন বাজ, ইবনে উসাইমিন। আর লাজনা দাইমা, স্থায়ী যে ফতোয়া কমিটি সৌদি আরবের, তাতেও রয়েছে আত-তালাকুল বেদি আনওয়া, বেদাতি তালাক কয়েক প্রকার। তার মধ্যে আইয়ুতাল্লিকা রাজুল ইমরাতা ফি হাইজিন আও নিফাসিন আও ফি তুহরিন মাসসাহা ফি, স্ত্রীকে যদি তালাক দেয় মাসিক অবস্থায়, নেফাক অবস্থায়, অথবা এমন পবিত্রতা যাতে স্পর্শ করেছে, সহবাস করেছে। ওয়াস-সাহি ফি হাযা আন্নাহু লা ইয়াদুর, সঠিক কথা হচ্ছে যে এই নাপাক বেদাতি অবস্থায় তালাক হবে না। জি, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তার বক্তব্য শোনেন। এক ব্যক্তি সম্পর্কে তাল্লাকা ইমরাতুহু ওয়া হাইজ, ঋতুবতী স্ত্রীকে তালাক দেয়। ওয়া কানা লা ইয়াদরি আন্নাহা, জানতো না যে তার স্ত্রীর মাসিক আছে। ফাহাল ইয়াকাউ হাযা, তার এই তালাক হবে কি? জবাবে তিনি বলছেন, আত-তালাক আল্লাযী ওয়াকা ওয়া আলাল মারআতিল আদা ওয়া আলাল মারআতি আদাতু শাহরি, যেই তালাক দেওয়া হয়েছে মাসিক অবস্থায়, প্রতি মাসে যে রক্ত আসে সেই অবস্থায়, ইখতালাফা ফিহি আহলুল ইলম, উলামাদের দুটো মত রয়েছে। তাআলা ফিহি নিকাশ, এতে লম্বা চওড়া আপনার আলাপ আলোচনা রয়েছে। প্রত্যেকে আপন আপন দলিল দিয়ে নিজেরটাকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করেছে। হালিয়া কোন তালাকান মাজিয়ান, সেটিকে আসলে তালাক গণ্য হবে, আও তালাকান লাগিয়ান, বা তালাকটি অসার হবে। অসার বুঝেন না, ফালতু। ও জমহুর আহলিল, অধিকাংশ ওলামারা বলছেন, আল্লাহ ইয়াকাউ তালাকান মাজিয়ান, সে তালাকটি বাস্তবায়ন হয়ে পতিত হয়ে যাবে। ইউহসাব আল-মারআ তাতলিকা, এক তালাক হয়ে গেল, মাসিক অবস্থায় তালাক, এক তালাক হয়ে গেল। লাকিন তবে তাকে বলা হবে ফিরিয়ে নাও। এক তালাক হয়ে গেল, ক্ষতিগ্রস্ত, মাসিক অবস্থা তালাক ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নিয়ে এখন রাখো, পবিত্র হোক, আর তারপরে হয়তো কাছাকাছি হওয়ার চান্স আসলো, তখন হয়তো রাগ মাটি হওয়ার, ঠান্ডা হওয়ার একটা বেটার চান্স আসলো। কারণ তখন স্ত্রীও স্বামীর দিকে আগ্রহী হয়েছে, আর স্বামীও স্ত্রীর দিকে আগ্রহী হয়েছে, কারণ কয়েকটা দিন মাঝখানে গ্যাপ ছিল, আর তারপরে তখন এটা টান হবে স্বামী স্ত্রী। তো এই সময়টাই রাগ ঠান্ডা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আল্লাহ চান না
রাসূল চান না, শরীয়ত চাই না, আল্লাহর বিধান যে একটা সংসার ভেঙে যাবে। তো বলছেন যে ফিরিয়ে নিতে হবে। যদি মাসিক অবস্থা তালাক দেয় তাহলে কি করবে? ফিরিয়ে নিলে তারপর রাখবে নিজেদের হাত্তা তাথুরা, রাখবে যদি সে ফিরিয়ে নেওয়া মানে সহজ করে চলে না। ফিরিয়ে নেওয়ার পরে যদি মনে করে যে আমি আসলে ফিরিয়ে নিলাম ঠিক, আর মাসিক অবস্থায় তালাক দিচ্ছি না, যাই তালাক দিচ্ছি না, ফিরাইতে হইলো, কিন্তু আমি তাকে টাচ করবো না, কারণ তালাক দেবো, তাহলে পবিত্র অবস্থায় তালাক দিবে। হ্যাঁ, উত্তম হচ্ছে যে একটা তোহর বাদ দিক, তারপর একটাতে করবে। যেমন একটা হাদিস জমাতে আলোচনা হয়েছে যে মাঝখানে একটা পবিত্রতার একটা সুযোগ রাখুক, যে এই যে 20টা দিন বা 18 দিন অথবা 25 দিন, যে কদিন মাসিক হয় না, পাক অবস্থায় থাকে, এই সময়টি শরীরগুলো কাছাকাছি হওয়ার, আর তারপর তাতেও মাথা ঠান্ডা হলো না, তাতেও দুইজনের মাঝে কোন রকমের সমাধান হলো না, রাখতে চাই না আসলে বা থাকতে চাই না, তাহলে তারপরে আবার মাসিক হোক, আর তারপরে পবিত্রতে তালাক দিয়ে দিই। তো বলছেন যে আবার মাসিক থেকে পবিত্র হবে, সোম্মা তাহিদ মারাতান সানিয়া, তারপরে তখন আবার মাসিক আসবে, সোম্মা তাথুর, তারপর পবিত্র হবে, সোম্মা ইনশা আমসাকা বাদ, তারপরে সে নিজের কাছে রাখুক অথবা তালাক দিয়ে দিই। জমহুর আহলিল, অধিকাংশ ওলামারা বলছেন, ইমাতুল আরবা, 4 ইমাম বলছেন যে তালাক হয়ে যাবে, এবং আহমদ, শাফি, মালিক, আবু হানিফা। ওয়ালাকিন যে প্রাধান্যযোগ্য মত হচ্ছে, শেখ ইবনে উসাইমিন বলছেন, ইনদানা, আমাদের কাছে, তার কাছে, মাখতারাও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, যেটি মত হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আন্না তালাকা ফিল হাইজে লা ইয়াকা, মাসিক অবস্থায় তালাক দিলে হবেই না তালাক। গুনার কাজ করলো, হারাম কাজ করলো, গুনাহগার, সে তালাক হবে না। ওয়ালা ইয়াকুন মাদিয়ান, সেটি পতিত হবে না। যার কেন? লিআন্নাহু খিলাফু আমরিল্লাহ ওয়া রাসূল, সেটি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ, তার পরিপন্থী। ওয়াকাদ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল যদি কেউ করে যেটা শরীয়ত সম্মত নয়, নবীর আদর্শ মোতাবেক নয়, তাহলে সেটি প্রত্যাখ্যাত হয়ে যাবে। এই ছিল আলোচনা কার সম্পর্কে? মাসিক অবস্থা তালাক সম্পর্কে। আর এতে দাম্পত্য জীবনে বেশি ফায়দা আছে এই ফতোয়াতে। কোনটাতে? মাসিক অবস্থার তালাক পতিত হবে না, গণ্য হবে না। কারণ গণ্য হলে একটা গুলি গেল, একটা 3 গুলি 1 গুলি শেষ। কিন্তু এটা যদি ক্যান্সেল করে দেওয়া হয়, যদিও বলছে তালাক হয়ে যাবে, কিন্তু আচ্ছা ভাঙলো না সংসারটা, ইসলাম যদিও হয়ে যায় বা হবে না, আর একদল বলছেন হবেই না, একদল বলছেন যে সেটা কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে, কিন্তু ফিরিয়ে নেবে। কারা বলছেন? অধিকাংশ ওলামারা। কিন্তু সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত নিলে তালাক গণ্য হয়নি, তাহলে 3টা গুলি থাকলো তার কাছে, 3টা তালাকই থাকলো। 2 নম্বর কথা হচ্ছে সংসারটা ভাঙা থেকে রক্ষা হইল, ভাঙন থেকে রক্ষা করা হলো। তো এতে স্বামী স্ত্রীর জীবনে উপকারিতা রয়েছে, মাসলাহাত রয়েছে। আর ইসলাম মানুষের স্বার্থ, বৃহৎ স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে, এই জন্য এই দিক থেকে মতটি প্রাধান্যযোগ্য। কিন্তু যারা তালাক নিয়ে খেলতামাশা করে, আদালত তাদের বিচার করতে পারে। আদালত যদি বিচার করে দেয়, আদালত ধরেন কোন একটা বিশেষ মজহাবের উপর চলছে, হানফি, শাফি, মালিক, হাম্বলি, যেমন মালয়েশিয়া, ইন্ডোনেশিয়াতে সাফি মজহাব দিয়ে আদালত পরিচালিত হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলোতে আপনার যেটা চলছে এটা হানাফি ফিকহ চলছে, সৌদি আরবে হাম্বলি ফিকহ চলছে, সেটা আপনার আদালতে আর কি। যদিও বড় বড় যারা বিজ্ঞ ওলামা সৌদি আরবে, তারা সালাফি মানহাজের ফতোয়া দিয়ে থাকে, অনেক সময় অনেক ফতোয়াতে হাম্বলি মজহাবের তারা বিরোধিতা করে থাকে, কিন্তু এমনিতে মূলত হানাফি হাম্বলি ফিকহ এখানে প্রাধান্য পেয়ে থাকে। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে শাসনমূলক তখন রাষ্ট্রীয় যে ফিকহ রয়েছে সেই ফিকহ অনুযায়ী ফতোয়া দিতে পারে। শেখ বাজ রাহিমাহুল্লাহ তার বিপরীত কখনো কখনো দেখতেন যে না, এরা ভালো মানুষ আর ভুল হয়ে গেছে, তখন তিনি, যদিও হাম্বলি মজহাবে যখন 3 তালাকই হয়ে যাবে হানাফিদের মতো, কিন্তু তিনি 1 তালাকের ফতোয়া দিতেন। কিন্তু যারা কেউ খেলতামাশা করে, বারবার করে তালাক দেয়, 3 তালাক, যাও তোমাদের মজহাব, যাও তোমার স্ত্রী তোমার হারাম হয়ে গেছে। আর যারা বিশেষ করে মজহাবের গোড়া মুকাল্লিদ, কারণ সব আমলই মজহাবের আলোকে করবে, তখন আবার শুধু স্ত্রী করে রক্ষা করার জন্য কেন মজহাব ত্যাগ করবে, সেটা তো মজহাবের উপর থাকুক। জি। তো 3 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে মান তাল্লাক, বা বাবু মান তাল্লাকা ওয়াহাল ইউআজিহুর রাজুলু ইমরাতাহু বিত-তালাক। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি তালাক দেয়, তো তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীকে সম্বোধন করে তালাক দিতে হবে?
কোন কোন হাদিস আছে সম্বোধন, কিন্তু একটি হাদিস আসছে তাতে সম্বোধন নাই, তাহলে বোঝা গেল যে সম্বোধন করা ভালো কিন্তু আবশ্যক না, মানে জানানো জরুরি নাই যে দেখো তোমাকে তালাক দিলাম, হ্যাঁ, টেলিফোনে অথবা সামনাসামনি অথবা লিখে ওর কাছে পাঠিয়ে দিয়ে, না ওর আমার কাছে লেটার পৌঁছেনি। অনেক মহিলারা বলে না আমার কাছে লেটার পৌঁছে, আর লেটার পৌঁছুক আর না পৌঁছুক তালাক হয়ে গেছে, দুটো অবস্থায় তালাক হয়ে গেছে। আর তোমাকে জানাক আর না জানা, ও জানছে ওর রব জানছে তালাক দিয়েছে, সে তালাক হয়ে গেছে। ৫,২৫৪ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমাম জোহরি রাহমাহুল্লাহ থেকে ইমাম আউজাই। কয়েকজন ইমাম এখানে পড়বে, ইমাম আউজাই বড় একজন ইমাম। তিনি বলছেন, আমি ইমাম জোহরি রাহমাহুল্লাহ তাবেকে জিজ্ঞেস করলাম, আইয়ু আজওয়াজিন নবী ইস্তাআযাত মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহধর্মিণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আশ্রয় চেয়েছিল, আশ্রয় কামনা করেছিল, নতুন কোণে, আর তাকে হাজির করা হয়েছে, তো সে হয়তো বিষয়টা বুঝতে পারেনি, অথবা যে কোনো কারণ হোক না কেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আসছে সামনে, তাকে বললেন যে তুমি আমাকে সমর্পণ করো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বাসরের সময়, মানে ঘরে নির্জনে গিয়েছেন, তখন বলছে আউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছো তুমি, তাহলে তোমাকে রাখা দেওয়ার জন্য ঠিক হবে। তো নবী সাল্লাল্লাহু তখন কি করলেন, স্পর্শ না করেই তালাক দিয়ে দিলেন। জি, তো জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী ছিলেন যিনি বা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আশ্রয় কামনা করেছিলেন, সেই জন্য নবী তালাক দিয়েছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন। আল্লাহর ইচ্ছা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তালাক হোক, কেন না হইলে আমাদের মতো কেউ যদি তালাক দিত, বা আপনাদের সাধারণ কেউ তালাক দিত, এর মতো খারাপ মানুষ কেউ আছে সমাজে? দেখো না কত খারাপ কাজ করেছে, তালাক দিয়েছে, বলতো না, কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই। আরে এরকম পরিস্থিতি আপনার আমারও হইতে পারে, আল্লাহর কোন বান্দারও হইতে পারে এরকম পরিস্থিতি। আমার মতো বহু মানুষ আছে যারা বড় বড় আলেমকে তালাক দিতে হয়েছে, উপায় নেই, কেন সংসার করতে পারছে না, ঠিক না, ভাগ্য খারাপ হইতে পারে। তো কথা হচ্ছে যে তালাক দেওয়া কোনো আইবের কথা নয়, যদি তালাক যুক্তিসম্মত থাকে, যে তালাক যুক্তিসম্মত, বিনা কারণে তালাক না। বড় এমন বড় অপরাধ যে এই অপরাধে রাখা মোটেই উচিত হবেন বা জায়েজ না। এখন কেউ যদি অসতী মহিলা হয়, রাখা যাবে, রাখা চলবে, রাখবো, এরকম লোকেরা রাখবে, কিন্তু একটা ভালো মানুষ বলতে পারে, ঠিক কেন, বেনামাজি হয় তো রাখা যাবে, মোটেই জায়েজই না রাখা। যদি নাস্তিক হয় রাখা যাবে, মোটেই রাখা যাবে। মুশরিক কাজে মাজার পূজারি হয় তা রাখা যাবে, মোটেই রাখা যাবে। জাদুটনায় যদি জড়িত থাকে স্ত্রী, তো রাখা যাবে। আপনার বাপ মাকে যদি খুন করতে আসে, মেরে দিয়ে থাকে, তা রাখা যাবে। আপনার মাকে মারে ছাড়া আপনি স্ত্রীকে নিয়ে সংসার করবেন? এই ধরনের বড় বড় যে অপরাধগুলি রয়েছে, কিছু অপরাধ এমন আছে যেগুলি লা ইউগতাফার, ক্ষমাযোগ্য না। এগুলির ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে কোন ক্ষমা নাই যে ক্ষমা করে দিয়ে আপনি তালাক দেবেন না, সংসার করে, এটি চলবে না। আর কিছু কিছু বিষয় আছে না, অপরাধ হইল ক্ষমাযোগ্য, যেমন অনেকে আজকাল আমাদের নতুন নতুন দিনদার ভাইরা, দিনদার হয়েছে, হয়তো ওকে লেগেছে 5 বছর হিদায়াত হইতে, বা 1 বছর 2 বছর লেগেছে, কিন্তু স্ত্রীকেও বাজে জায়গা থেকে নিয়ে এসছে, এমন সমাজ থেকে উঠিয়ে নিয়ে এসেছে যে সমাজের দিনের কোনো চর্চাই না। একজন কয়েকদিন আগে জিজ্ঞাসা করছে, আমার স্ত্রী কোরআন এত চেষ্টা করলাম, কোরআন পড়তে চাইছে না, কোরআন শিখতে চাইছে না, তো আমি তালাক দিয়ে দেবো। তাহলে কোরআন শিখার, কোরআন আপনার পড়তে পারা, এটা ফরজ নাই, কোরআনের উপরে আমল করাটা ফরজ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল করেনি, তেলাওয়াত ইবাদত, নফল ইবাদত, ফরজ ইবাদত নাই, কিন্তু কোরআনের উপর আমল করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, অমুসলিমের জন্য ফরজ। কথা বোঝা গেছে না? তা আপনার স্ত্রী আমল করছে কিনা, আকিমুস সালাত, নামাজ পড়ছে কিনা, আতুজ যাকাত, পয়সা থাকলে যাকাত দিচ্ছে কিনা, হ্যাঁ, কতিবা আলাইকুম রোজা রাখছে কিনা, হ্যাঁ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, জিনা ব্যভিচারের কাছে, তার কাছে নেই তো, হ্যাঁ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানকে খুন করে না তো, আপনার বাপ মাকে মারে নেই তো, না, এগুলো নেই, হ্যাঁ, পরকীয়ায় জড়িত নেই তো, না, তাহলে কেন তালাক দেবেন আপনি? শুধু কোরআন পড়েন না সেই জন্য? মোটেই না। এইরকম ধরেন, পূর্ণ পর্দা হচ্ছে চেহারাটাকে পর্দা করা,
কিন্তু স্ত্রী মাথার পর্দা করে, গোটা শরীর ঢাকে, পেট পিট ঢাকে, ও ব্লাউজ পরে বেহায়াদের মতো ঘোরাঘুরি করে, কিন্তু চেহারা ঢাকে না, সে তালাক দিয়ে দেবে। আপনি তাকে বোঝান বিষয়টি যে এইটাই ঠিক। মাসলা ইখতিলাফ হয়ে বড় বড় আলেম ইখতিলাফ করেছেন যে এটা মুস্তাহাব, ভালো চেহারা ঢাকা, মুখমন্ডল ঢাকা মহিলাদের, নাকি ফরজ। তো একটা ইফতারের মাসলাতে তালাক দিবেন আপনি? আপনার স্ত্রী হানাফি ঘর থেকে উঠিয়ে নিয়েছেন, রফায়দান করছেন, আমিন জোরে বলছেন, আর আপনি বলছেন আহলে হাদিস মানে 3-4টা সুন্নাত। আজকাল কিছু লোকের এরকম বুঝেছে। এদিকে ও বেদাতি জামাতের সাথে তবলিগি চিল্লার মহাব্বত অথবা জামাতি মহাব্বত আপনার, হ্যাঁ ইলেকশন করে ক্ষমতায় যাবে, আর শুধু রফায়দান করে, আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, ব্যাস মনে করে যে আহলে হাদিস। কিসের আহলে হাদিস? কয়েকটা সুন্নত করে আহলে হাদিস হয়? ওটাই না, এগুলো তো সুন্নাত। ফরজ ছিল গণতন্ত্র থেকে মুক্ত হয়ে আসে, এসব মানবরচিত মতবাদ থেকে মুক্ত হয়, এগুলো ফরজ। তো আহলে হাদিস মনে হয় অনেকে বুঝে না, মনে করে কয়েকটা সুন্নত, এই সুন্নতগুলো করে না কেন স্ত্রী, আর রফায়দানি করছে না। হ্যাঁ, ওই হানাফিদের মতো নামাজ পড়ছে তো ওই কুকুরের মতো হাত বিছিয়ে ওনার কাজ করছে, তাই বলে তালাকযোগ্য নাই যে আপনি তালাক দিয়ে দেবেন, সেই জন্য আপনি বুঝেন আপনি শরীয়তের বিষয়টি। তো বলছিলাম যে জিজ্ঞেস করলেন ইমাম আউজাই ইমাম জোহরিকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী কি করেছিলেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কালা, তখন তিনি বলেন ইমাম জোহরি, আখবারনি উরওয়া, আমার ওস্তাদ আমাকে উরওয়া তাবেই তিনি বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার খালা থেকে বর্ণনা করি কি, আন্না ইবনাতাল জৌন, জৌনের কন্যা, যৌনিয়াও বলা হয়, যৌন বংশের কন্যা, জি, সে লাম্মা উদখিলাত আলা রাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাকে প্রবেশ করানো হইল সাক্ষাতের জন্য, বাসরের জন্য, দানা মিনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি হলেন, হাত বাড়ান তার দিকে। কালা, তখন সে বলে উঠল, আউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি, আল্লাহ আমাকে রক্ষা করুন আপনার থেকে। আপনার স্ত্রী যদি বলে আল্লাহ আপনার থেকে আমাকে রক্ষা করুন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? মেনে নিতে পারবেন? ফাকাল আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ উযতে বিআযীমিন, তুমি মহান সত্তার আশ্রয় গ্রহণ করেছে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছো আমার থেকে, আমার অনিষ্ট থেকে। ইলহাকি বিআহলিকি, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও। তা ইলহাকি বিআহলিকি, তোমার বাবার বাড়ি চলে যাও বলে তালাক হইতে পারে যদি নিয়ত করেন। এটা তালাক সব শাব্দিক তালাক নয়, কিন্তু এটা হচ্ছে ইঙ্গিত বহু তালাক। তালাকের ইঙ্গিত বহন করে এমন শব্দ হলে নিয়ত শর্ত রয়েছে। কেউ যদি বলে তালাক দেওয়ার নিয়তে, যা তোর বাবার বাড়ি চলে যা, তাকে জিজ্ঞাসা করতে হবে বাবার বাড়ি চলে যা, বা রাখলাম না তোর, বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য তালাক? হ্যাঁ তালাক, তাহলে তালাক হয়ে যাবে, একটি তালাক। আর সেই জন্য আমি আগে বলেছি, আর এটি তালাক উদ্দেশ্য করিনি, আমি যাই, যাক বাবার বাড়ি যা, একটু দূরে থাক আমার থেকে, তাহলে তখন তালাক হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত আসবে, ওগুলো মাসলা অবশ্য বিস্তারিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে বললেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে 5255 নম্বর হাদিস ওই আগের হাদিসটি লম্বাভাবে এসছে। আবু উসাইদ রাদিয়াল্লাহু আনসারী কালা, তিনি বলেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম, হাত্তা ইনতালাকনা ইলা হায়াতিন, একটি বাগানে গেলাম। আগের বাগানগুলি ঘেরা থাকতো, প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, আর প্রাচীরকে দেয়ালকে হায়াত বলা হয়। ইউকাল লাহু সৌদ, সেই বাগান নাম সৌদ ছিল, মদিনার একটি বাগান। হাত্তা ইনতাহাইনা ইলা হায়াতাইন, আর সেই বাগানের দুটো প্রাচীর ছিল, সেই দুই প্রাচীরের কাছে চলে গেলাম। ফাজালাসনা বাইনাহুমা, এই দুই প্রাচীরের মাঝখানে আমরা বসলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু তখন বল, ইজলিসু হাহুনা, তোমরা এখানে, সাথী সঙ্গীদের বলেন তোমরা এখানে বসো। আর নবী এগিয়ে গেলেন, বললেন ওদাখাল, আর তারপরে প্রবেশ করলেন ভিতরে। ওয়াকাদ উতিয়া বিল জাউনিয়া, সেখানে একটি কক্ষ রয়েছে, বাগানে বাড়িঘর থাকতো, বাগানের মালিকরা বসবাস করতো অথবা ঘর থাকতো সেখানে দেখাশোনার জন্য।
তো সেখানে একটি ঘরে সেই জন গোত্রের সেই কনেকে বা মেয়েকে নিয়ে আসা হলো, তার আগে বিয়ে হয়েছে, হাদিস আসছে বিয়ে হয়েছে। অনজেলাত ফি বাইতিন, একটি বাড়িতে তাকে নামানো হলো, মানে রাখা হইল। ফি নাখলিন ফি বাইতে ওমাইমা বিনতে নমান বিন সারাহিল, ওমাইমা বিনতে নোমান বিন সারাহিলের খেজুর বাগানের এই বাড়িতে, বাগান বাড়ি শব্দগুলো মানে আমাদের আছে না, বাগান বাড়ি না, এরকম আছে না, বাগান বাড়িতে রাখা হলো সেই মেয়েটিকে। ও মাহা দায়া তোহা হাজেনাতুল্লাহা, তার সাথে তার সেবিকাও ছিল, দায়া সেবিকা ছিল যে তার আর প্রতিপালন করেছে অথবা দুধ পান করিয়েছে, স্তন্যদান করেছে। ফালামা দাখাল আলিহান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন ঘরে প্রবেশ করলেন দেখা সাক্ষাতের জন্য, কালা তখন বলে, হাবি নাফসাকে লি, তুমি নিজেকে আমার জন্য সমর্পণ করো, কারণ তোমার সাথে আমার বিয়ে হয়েছে, শুধু তুমি আমাকে সমর্পণ করো যে হ্যাঁ এখন আমি আপনার। কালা তখন সেই মহিলা বলবো, হাল তাহা বল মালিকা তো নাফসাহালি সুকা, একটু সম্ভ্রান্ত বংশের ছিল। কিছু কিছু মহিলাদের মধ্যে আত্মহংকার আছে, যেমন কিছু কিছু পুরুষদের মধ্যে আত্মহংকার আছে খুব বেশি। তো হঠাৎ করে সেই মেয়েটি বলে উঠল, ওয়াহাল তাহাবুল মালিকা তো নাফসাহালি সুকা, কোন রানী, মালিক মানে রাজা আর হচ্ছে রানী, আর রাজকুমারী, রাজকুমারী বলা যেতে পারে এখানে, জি, যদি শাব্দিক অর্থ রানী, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া মানুষকে নিজেকে সমর্পণ করতে পারে? আপনি একজন বাজারে সাধারণ মানুষ, আর আমি একটা রাজার মেয়ে, রাজার কন্যা, আমি কি করে আপনাকে সমর্পণ করতে পারি? কালাফা আহওয়া বেয়াদেহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একটু হাত বাড়ালেন, ইয়াজা ও ইয়াদাহ আলী, তার উপর হাত রাখার জন্য দোয়া যে হাদিসে রয়েছে, কপালে হাত দিয়ে, লেতাসকোনা, যাতে তার গায়রাত, আত্মমর্যাদা বোধ বা তার যে মেজাজ গরম হয়ে আছে, হয়তো এক সময় থাকে ঠান্ডা হয়, সে যেন স্থির হয়। তখন সে বলে উঠল, আউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর আশ্রয় চাইছি, আল্লাহর নিকট আপনার থেকে আশ্রয় চাইছি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ উজতে বে মুআযিন, তুমি যেই সত্তার কাছে আশ্রয় নেওয়া উচিত, যেই সত্তা আশ্রয় দাতা সত্যিকারের একমাত্র, তার কাছে তুমি আশ্রয় নিয়েছ, সুতরাং তোমাকে রাখা আমার জন্য উচিত নয়। সুম্মা খারাজ আলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘর থেকে বেরিয়ে চলে আসলেন আমাদের কাছে, ওই যে সাহাবায়ে কেরাম বসিয়ে গেছেন ওখানে বেরিয়ে চলে আসলেন। ফাকালা, তারপরে বলি, ইয়া আবু ওসাইদ, আবু ওসাইদের বাগান ছিল বা সে দায়িত্বশীল ছিল এই বিয়ের, উকসুহা রাজে কি নেই, তাকে দুটো রাজে কি কাপড়, রাজে কি সাদা সুতি কাপড়, তাকে সুতি কটন কাপড় দুটো কি করে করো, তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। উকসুহা পরিয়ে দাও মানে তাকে উপঢৌকন হিসাবে দিয়ে দাও। কাউকে তালাক দিলে তার সাথে সদাচরণ করতে হবে এবং উপঢৌকন বিদায় করতে হবে, যাতে আপনার সাথে একটা তিক্ততা হয়ে গেছে তালাকের মাধ্যমে, এই তিক্ততা হালকা হয়ে যায় ভালো আচরণের মাধ্যমে। কিন্তু অধিকাংশ মানুষরা তালাকদের খুব দুর্ব্যবহার করে, যার ফলে সারা জীবন লানত দিতে থাকে, নাম নিতে পারে না, ভালো করে কোনোদিন নাম উচ্চারণ করে না। হ্যাঁ, এক্স স্বামীর, ঠিক কিনা? যদি ভালো আচরণ করতো তাহলে অবশ্যই অন্তত ভালো হবে না, যাক সে ছুটে গেছে, কিন্তু আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, হয়তো ভাগ্যে ছিল না, বলবে না ভঙ্গিমা কথা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ওকসুহা রাজে কেন, দুটো রাজে কি কাপড়, তাকে উপঢৌকনে পরিয়ে দাও। ওয়া আল হেখা বি আহলিহার, তাকে তার পরিবারের কাছে পৌঁছিয়ে দাও, মিলিত করো তার পরিবারের সাথে। এখানে কিন্তু সম্বোধন করা হলো এই হাদিসে, তাকে তার পরিবারের কাছে পৌঁছে দাও, এটা দিয়ে তালাক দিলেন নবী। বললেন যে তাকে তালাক দিলাম, তাহলে বোঝা গেল যে তালাকের জন্য সম্বোধন করা কোনো শর্ত নয়। এখানে বসে আছেন, আপনার স্ত্রীও নেই, আপনার স্ত্রীর বংশধর কেউ নেই, আপনি বললেন আমার স্ত্রীকে তালাক দিলাম, হ্যাঁ বলো তাহলে লিখে রেখে দিলেন। বলেছি কত আলোচনা না, কাউকে বললেন না, এক সাক্ষী রাখা সুন্নাত, সাক্ষী রাখাও ফরজ নয়।
সাক্ষী রাখলে ভালো, কিন্তু সাক্ষী রাখলেন না দুজন, আপনি কাউকে জানালেন না, লিখে বালির সাথে রেখে দিন। আপনার রব জেনে গেছে আপনি তালাক দিয়েছেন, আর আপনিও জানছেন তালাক দিয়েছেন, আমার জন্য সে হারাম। এখন যতক্ষণ ফিরিয়ে না আনবে, যদি ফেরার চান্স থাকে, মানে 2 তালাক পর্যন্ত ফেরানো যাবে, 3 তালাক হলে আর ফেরানো যাবে না। তো এই ছিল হাদিস। দেখেন 5256 নম্বর হাদিস আর 5257 একসাথে নিয়েছে দুটো হাদিসকে। এতে কি এসছে? ওই হাদিসটি এসছে আব্বাস বিন সাহাল থেকে, তিনি তার পিতা থেকে সাহাল থেকে বর্ণনা করছেন, আর আবু ওসাইদ থেকে। কালা, এই দুইজন আনসারী সাহাবী বলছেন, তাজাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতা শারাহিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন শারাহিলের কন্যা উমাইমাকে। ফালাম উদখিলাত আলাইহি, তার কাছে যখন তাকে প্রবেশ করানো হলো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছে, অবস্থান করছেন ওই বাগানে, আর সেই মেয়েটিকে যখন পেশ করা হলো, ঘরে নিয়ে যাওয়া হলো, বাসাতা ইয়াদাহু ইলাইহি, তার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সম্প্রসারিত করে হাত বাড়ালেন, ফাকান্নাহা কারিহাত যালিক, কিন্তু সেটাকে সে ঘৃণার দৃষ্টিতে দেখল, সে মেয়েটি ঘৃণা প্রকাশ করলো। আমার আবু ওসাইদিন, তখন আবু ওসাইদকে বললেন, ইউজা হেজাহা, তাকে কিছু সামানপত্র দিয়ে দাও। হ্যাঁ, ইউজা হেজা মানে কিছু সামানপত্র দিয়ে দাও। আর কি দাও? ওয়াকসুহা সওবাইনে রাজিকি, এনে দুটো রাজিকি কাপড়, মানে সুতি কাপড় তাকে দিয়ে দাও। যেমন বিভিন্ন অঞ্চলের সাথে সম্পৃক্ত করে ওই অঞ্চলে হয়তো কাপড়টি বোনানো হয়, তৈরি হয়, সেই জন্য ওইরকম কাপড় বলা হয় না? বিভিন্ন অঞ্চলে, কোন অঞ্চলে গামছা, তো কোন অঞ্চলে লুঙ্গি, কোন অঞ্চলে শাড়ি, আছে না নেই বাংলাদেশে? তো এ ছিল হাদিস। তারপরে একটি সমর্থক হাদিস, তবে হামজা বর্ণনা করছেন তার পিতা থেকে, আর আব্বাস বিন সাহাল বর্ণনা করছেন তার পিতা থেকে, এইভাবে হাদিস বর্ণনা করছেন। আর একটা হাদিস 5258 নম্বর হাদিস। তো আগের হাদিসটা কি দেখলাম? তাজাওয়াজান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, তাহলে তিনি ছিলেন কি? বিয়ে করেছিলেন, আর ওর সেটি ছিল কি? স্ত্রী হিসাবে ছিল। আগের হাদিসটিতে রয়েছে হাবি নাফসাকে লাহা, তুমি নিজেকে আমার জন্য সমর্পণ করো। তো বিয়ে হয়েছিল কিনা কথাটি স্পষ্ট নাই, তো এই হাদিসটিতে কি করলো? স্পষ্ট করলো। একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। তারপরের হাদিসে রয়েছে আবু গাল্লাব ইউনুস বিন জুবাইর বর্ণনা করেছেন, কুলতু লিবনে উমর, আমি আব্দুল্লাহ বিন উমরকে বললাম, রাজুলুন তাল্লাকা ইমরাত ওয়া হিয়া হাইজ, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর, যার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ফতোয়া। ফাকাল আতারিফু ইবনে উমর, তখন জিজ্ঞাসা করলেন এই মাসলার উত্তর দেওয়ার সময়, তুমি কি ইবনে উমরকে চেনো? আব্দুল্লাহ বিন উমরকে চেনো? নিজেরই কথা বলছেন। ওই লোক হয়তো এমন যে আব্দুল্লাহ বিন উমরকে চেনে না, কিন্তু জিজ্ঞাসা করতে এসছে, বলছে ভালো একজন বিশিষ্ট সাহাবী, তো জিজ্ঞাসা করিনি, নাম নাও জানতে পারে। আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া তো না যে সারা পৃথিবী থেকে দেখে নিয়েছে, হ্যাঁ, যারা সামনাসামনি দেখেনি, দূর থেকে অনলাইনে দেখে নিয়েছে, ঠিক কিনা? তো অনেক সময় আব্দুল্লাহ বিন নাম শুনেছি, আব্দুল্লাহ উমরকে চেনো? তুমি আব্দুল্লাহ উমরকে চেনো বা জানো? জিজ্ঞেস করো, তারিফ ইবনে উমর, হ্যাঁ শোনো, বলতে হ্যাঁ চিনি। চিনো তো শোনো, ইন্না ইবনা উমর তাল্লাক ইমরাত ওয়া হিয়া হাইজ, আব্দুল্লাহ বিন উমর তার স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দিয়েছিল, মানে আমি মাসিক অবস্থায় তালাক দিয়েছিলাম। ইবনে উমর ফাতা উমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাযাকারা যালিকা লাহু, বিষয়টি আলোচনা করলেন যে আমার ছেলে তো এই কাজ করেছে, কি হবে? ফাআমারাহু আন ইউরাজিয়া, তখন নির্দেশ দিয়েছিলেন আব্বাকে যে যাও তোমার ছেলেকে বলো যে ফিরিয়ে নিক। ফাইদা তাহুরাত, যখন পাক পবিত্র হবে, ফাআরাদা ইউতাল্লিকহা, তারপরে যদি তালাক দিতে চায়, ফালিউতাল্লিকহা, তাহলে তালাক দেবে, কিন্তু একটা পবিত্রতা রাখুক, যাতে কাছাকাছি হওয়ার একটা চান্স আসে। আর তারপরেও যদি বলে যে না, একে চলবে না রাখা, তখন আবার মাসিক আসলে তারপরে যে দ্বিতীয় পবিত্র, তখন তালাক দিই। আগের হাদিসটি যে আলোচনা করেছে প্রথম পর্বে, সেটা বিস্তারিত, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এখানে 2 পবিত্রতার কথা উল্লেখ করা হয়নি। কুলতু, আমি বললাম, ফাহাল আদ্দা যালিকা তালাকান, এটিকে কি তালাক বলে গণ্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি এমনি বললেন ফিরিয়ে নাও গা, যাও ফিরিয়ে নিতে বলো তোমার ছেলেকে? কালা, তখন বললেন, আর আইতা, আচ্ছা বলো তো, ইন আজাজা ওয়াস্তাহমাকা, কেউ যদি অক্ষম হয় আর আহম্মকি করে, বোকামি করে, তাই বলে কি তার এটা কার্যকর হবে না? হয়ে যাবে। জি, তো এই ছিল আমাদের
আলোচনা। তারপরে একটি অধ্যায় আসছে, সেটি হচ্ছে 4 নম্বর অধ্যায়, বাবু মান জাওয়াজা তালাক সালাস। এই অধ্যায় হচ্ছে যেসব আইম্মায়ে কেরামগণ 3 তালাককে পতিত বলে গণ্য করেছেন। জাওয়াজা কোন কোন নস্খাতে রয়েছে, সহিহ বুখারীর আর কোন কোন নস্খা, বিভিন্ন পাণ্ডুলিপি ছিল, কোন কোন নস্খা বা পাণ্ডুলিপিতে আজাজা, যারা এজাজত দিয়েছেন, মানে বৈধতা নয়, সবাই হারাম বলেছেন, কিন্তু সেটা কি হয়ে বাস্তবায়ন হয়ে যাবে, 3 তালাক বললে 3 তালাক পতিত হয়ে যাবে, যারা বলেছেন তাদের কথা। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে একদল রয়েছেন যারা 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, এ কথা বলেছেন উলামায়ে কেরাম। বরং তাদের সংখ্যা কিন্তু বেশি। সংখ্যার দিক থেকে দেখলে সংখ্যা গরিষ্ঠতা যদি সত্যের মাপকাঠি হতো, তো এটি তাহলে হক, এটি হক যে 3 তালাক 3 তালাক, বুঝছেন না? এইরকম মাসিক অবস্থার তালাকও জানলে যে মাসিক অবস্থার তালাক যদি সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে, যে কোন দল ওলামাদের সংখ্যা বাড়ি, তাহলে মাসিক অবস্থার তালাক হয়ে যাবে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে হক অল্প সংখ্যক লোকদের মাঝে থাকে, অধিকাংশরা হক থেকে বিচ্যুত থাকে। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে যত জায়গায় বলেছেন, বিভিন্ন ভাষায় সব জায়গায় বলেছেন, অধিকাংশ লোক ভুল করবে, শুকরিয়া আদায় করবে না, বিভ্রান্ত থাকবে, ইত্যাদি ইত্যাদি। 3 তালাককে যারা পতিত বলে গণ্য করেছেন, কিসের ভিত্তিতে? এই সূরা বাকারার 229 নম্বর আয়াতের ভিত্তিতে, লিকাউলিল্লাহ, তার মহান আল্লাহর এই বাণীর ভিত্তিতে, সেটিকে দলিল করে। আর তালাক ও মাররাতান, তালাক হচ্ছে 2 বারে, তালাক হচ্ছে 2 বারে। ফাইমসাকুম বিমারুফিন, তারপরে হয় সদাচরণের সাথে, সদ্ব্যবহারের সাথে নিজের কাছে রেখে নিক, আও তাসরিহুন বিইহসান, অথবা সদ্ব্যবহারের সাথে বিদায় দিক, দুটোর একটা করো। এখন জিজ্ঞাসা, আল্লাহ কেন বলে তালাক হচ্ছে 2 বার? মাররাতান, মাররা মানে একবার, আর মাররাতাইন বা মাররাতান মানে 2 বার। তো তালাক 2 বার না 3 বার? তালাক তো 3 বার। আল্লাহ তালাক 2 বার কেন বললেন? হ্যাঁ, 2 বার বলে আল্লাহ দুটো জিনিস আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন। তালাক 2টি বললেন না কেন? তালাক 2 বার বললেন। আল্লাহ তো বলতে পারতেন মাররাতান না বলে, আর তালাক ও তালাকাতান, তালাক হচ্ছে 2টি, হ্যাঁ, বা তালাক ইসনান ওয়াহিদ ইসনাইন, ঠিক না? আর তালাক ও ইসনাইন, তালাক হচ্ছে 2টি, বলেছেন। আর তালাক ও মাররাত 2 বার। এখানে 2টো শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে, এইটুকু কথাতে। এ মাররাতানে একটি শিক্ষা দেওয়া হয়েছে যে তালাক 3টি, কিন্তু 3 নম্বর তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 2টো তালাক, তালাক হচ্ছে 2 বার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আত-তালাকুর রাজঈয়্যু মাররাতান, এমন তালাক যেই তালাকে রাজাআত ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, তা হচ্ছে 2টি। কারণ তারপরে যে আয়াতগুলি আসছে তাতে 3য় তালাকের কথা আল্লাহ বলছেন, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, আর তারপরে এগিয়ে গিয়ে বলছেন ফাইন তাল্লাকাহা, তারপরে যদি তালাক দিয়ে দেয়, তাহলে বোঝা গেল যে এই 2 বারের তালাককে ফিরিয়ে নিতে পারে। হয় রাখো ইমসাক বেমারুফ, ভালো আচরণের সাথে রাখো, আর না হলে তাসরিহুন, বিদায় যদি করো তো ভালোভাবে বিদায় করো। বোঝা গেছে না? ফাইন তাল্লাকাহা, কিন্তু তারপরে যদি তালাক দিয়ে, এইটি হচ্ছে তালাকুস সালাস। 3য় তালাক যদি দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তাহলে এই স্বামীর জন্য আর এই স্ত্রী হালাল হবে না। কতক্ষণ? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ অন্য কোনো স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ হবে না। আর স্বেচ্ছায় বিবাহ হওয়ার পরে স্বেচ্ছায় সেখান থেকে তালাক সেই স্বামী দেবে না এবং সেও নিয়ে আসবে না। সংসার করার জন্যই সেখানে সেই নিয়তে বিয়ে বসবে। এই নয় যে তোমার সাথে আমি আসলে বিয়ে বসিয়েছি, কোন রকম করে একটু আগের স্বামী যেন হালাল করে দাও, কারণ তাকে ছেড়ে থাকতেই পারবো না, আমি ছেলে মেয়ে আছে, চলবে? এও জানছে যে হ্যাঁ তোমাকে যে আমি বিয়ে করেছি শুধু এই তো কয়েক ঘন্টার জন্য, সকাল হলেই তো তুমি চলে যাবে। এটা জেনা, এটা ব্যভিচার, এটা বিয়ে না, একে বিবাহ বলা হয় না কোনো ভাষাতে। বিবাহের সংজ্ঞাই হচ্ছে যে দাম্পত্য জীবন গড়ার জন্য বিবাহ করা। বোঝা গেছে না?
তো দুই তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারবে, আর তৃতীয় তালাক দিলে একবারে স্থায়ীভাবে বিচ্ছিন্ন, বাইনুনা কুবরা, বড় বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিল তিন তালাক হয়ে যাবে। এই আয়াত কিভাবে দলিল হলো এটা বোঝার বিষয়। বলছেন যে যারা বলছেন তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে, তারা এইভাবে বলছেন যে যখন আল্লাহ দুই বললেন, তালাক দুইবার, তাহলে বোঝা গেল যে তিন তালাকও যদি একসাথে দিয়ে দেয় তাহলে তিন হয়ে যাবে। দুইবার যখন চলবে, একবার বললেন না, দুইবার বললেন, তাহলে তিন যদি দিয়ে দেয় তাহলে তিন হয়ে যাবে। এইভাবে তারা দলিল পেশ করেছেন, কিন্তু এটি কোনো স্পষ্ট দলিল নাই। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেননি যে এটি আমার মত, কিন্তু তিনি বলছেন যে যারা তিন তালাককে পতিত বলে গণ্য করেছে তারা এই দলিলের, এই আয়াতের ভিত্তিতে বলেছে। তারপরে বলছেন কালা ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি মারিজিন তাল্লাকা, অসুস্থ ব্যক্তি যদি তালাক দিয়ে দেয়, অসুস্থ ব্যক্তি যদি তালাক দিয়ে দেয় আর তারপরে যদি মারা যায়, লা আরা আন্তারেসা মবতুতাতান, বলছেন যে আমি মনে করি না যে কোনো তিন তালাক হয়ে যে বিচ্ছিন্ন হয়ে গেছে স্বামী থেকে সে ওয়ারিস হবে। এক তালাক দিয়েছে, দুই তালাক দিয়েছে, আর স্বামীর বন্ধনে আছে, এখন সেখান থেকে কি হয়নি, বিচ্ছিন্ন হয়নি, তাহলে তো কি হবে, যতদিন পর্যন্ত ইদ্যতের মধ্যে আছে তার স্ত্রী হিসেবে আছে, যদিও তালাক দিয়েছে, আর ওই অবস্থায় যদি মারা যায় তাহলে ওয়ারিস হবে। কিন্তু যখন কি হয়ে যাবে, মবতুতা হয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর সে বৈবাহিক বন্ধন আর থাকবে না, তখন বলছেন যে আমি মনে করি যে ওয়ারিস হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি এর বিপরীতে বলছেন। ইমাম শাফিঈ হচ্ছে তাবেঈ আর ইবনে জুবাইর হচ্ছেন সাহাবী। তিনি বলছেন তার ওয়ারিস হবে, ওয়ারিস হবে তিনি বলেছেন। ওয়াকাল ইবনে শুবরমা তখন বললেন, এই ইমাম শাফিঈ যখন বললেন যে ওয়ারিস হবে, যদি বিচ্ছিন্ন হয়েছে ওয়ারিস হবে, সেটা বিচ্ছিন্নতা দুই রকম, বাইনুনা বা তালাকে আলবাত্তা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বা তালাকে বায়না, অন্য ভাষায় যে ভাষাটি আমাদের ভাষায় ব্যবহার হয় তালাকে বায়না, সেটি দুই রকম, একটা হচ্ছে বাইনুনা সুগরা, একটা হচ্ছে বাইনুনা কুবরা। বাইনুনা সুগরা হচ্ছে যে এক তালাক বা দুই তালাক দেওয়ার পরে ইদ্যুৎ পার হয়ে যায়, ইদ্যুৎ পার হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, কিন্তু বড় ধরনের বিচ্ছিন্নতা হয়নি। কি জন্য বড় ধরনের বিচ্ছিন্নতা হয়নি? যে এখনো সুযোগ আছে সরাসরি নতুন আকদের সাথে, নতুন মহরের সাথে বিয়ে করার। বোঝা গেছে কিনা? এক তালাক দিল কেউ, আর তারপর 3 মাসিক পার হয়ে গেল, 3 মাসিক পার হয়ে গেল, ইদ্যুৎ পার হয়ে গেল, তাহলে তার স্ত্রী কিসে? তার স্ত্রী আর নয়, যে 3 মাসিক পার ইদ্যুৎ পার হয়ে গেছে। কিন্তু যদি বলে যে না আমি বিয়ে করব, এখন অন্যরাও বিয়ের পায়গাম দিতে পারে, হ্যাঁ, মেয়ের বাবাকে, মেয়ের ঘরে, আর সেও পায়গাম দিতে পারে যে না আমি বিয়ে করবো, আল্লাহ বলছে যে ফিরিয়ে দাও, বাধা দিও না। তোমার মেয়ে যদি বলে যে না আমি আগের স্বামী, সে স্বামী ছিল তাকে বিয়ে করবো, এইটা করে না, ওকে দেবো না, অন্য যে বিয়ে দেবো, এরকম কাজ করি আল্লাহ নিষেধ করেছে। ফালা তাদুলুহুন আন ইয়ানকিহা আজওয়াজাহুন, তাদেরকে বাধা দিও না তাদের স্বামীদেরকে, বিগত স্বামীকে বিয়ে করতে। 2 তালাক হয়ে গেছে, এক তালাক একবার দিয়েছিল, আরেকবার এক তালাক দিয়েছে, দ্বিতীয় তালাক দেওয়ার পরে 3 মাসিক পার হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়েছে, অন্য কোথাও বিয়ে বসিয়ে যেতে পারে, এর সাথে কোনো সম্পর্ক নেই, আবার সেও বিয়ে করতে পারে। এটা হচ্ছে বাইনুনা সুগরা, বিচ্ছিন্নতা কিন্তু ছোট ধরনের। বাইনুনা কুবরা বড় ধরনের বিচ্ছিন্নতা। কি বড় ধরনের বিচ্ছিন্নতা? হচ্ছে এমন বিচ্ছিন্নতা যে তাতে আর সরাসরি বিয়ে করা সম্ভব হবে না। সেটা কখন? এক তালাক দিয়েছে, 2 তালাক দিয়েছে, 3 তালাক দিয়েছে, তৃতীয় তালাক হয়ে গেছে, বাস কি হয়ে গেছে? এমন বিচ্ছিন্ন হয়েছে যে এখন যদি বলে যে আপনার মেয়েকে আমি তালাক দিয়েছি, ভুল করেছি, হাত পা ধরছি, বিয়ে দেন, আর স্ত্রীকে বলছে তোমার পা ধরছি, তুমি আমাকে রাজি হয়ে যাও, চলবে? হাত্তা তানকিহা যাওজান, যতক্ষণ অন্য ঘরে বিয়ে না হবে, শুধু বিয়ে হয় না, বিয়ে হইতে হবে, সহবাস হইতে হবে, সহবাস হইতে হবে কমপক্ষে একবার। তো ইবনে শুবরা তখন জিজ্ঞেস করলেন এমন সাবিকে, তাজাওয়াজু, বিয়ে করতে পারবে? ও যে বিচ্ছিন্ন হয়ে গেছে, স্বামী থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, বিয়ে করতে পারবে? এজার কাজাতিল ইদ্দা, ইদ্যত পার হওয়ার পরে তাহলে নাম, হ্যাঁ, অন্য স্বামী ধরতে পারবে, অন্য সংসারে যেতে পারবে। তাহলে তখন তাকে জিজ্ঞাসা করছেন,
তার যে ফতোয়া ভুল প্রমাণ করার জন্য জিজ্ঞাসা করছেন। আর আয়াত, আচ্ছা বলুন তো, ইনমাতা জাওজুল আখার, দ্বিতীয় স্বামীও যদি মারা যায়, আগের স্বামী তো মারা গেছে, ঠিক না? আর আগের স্বামীর ধন সম্পদ থেকে কি ভাগ পাবে বললো, ওয়ারিস হবে। তো আচ্ছা, ওর ওয়ারিস হয়ে গেল। এখন এই দ্বিতীয় স্বামী যে দ্বিতীয় সংসার বিয়ে করেছিল সেও মারা গেল, বিয়ে করার ফারাজা আনজাল, যদি মারা যায় তো এর ওয়ারিস হবে। এখানে সংক্ষেপ করা হয়েছে, এর ওয়ারিস হবে কেন? ইনমাতা জাওজুল আখার, দ্বিতীয় স্বামী যদি মারা যায়, এখন এই মহিলা যে এই বর্তমান যে স্বামী মারা গেল তার ধন সম্পদের ওয়ারিস উত্তরাধিকারী হবে কিনা? তো বলছে হ্যাঁ হবে। তাহলে একজন মহিলা বা একজন মানুষ দুজনের কি করে, দুইজন স্বামীর কি করে ওয়ারিস হয়? একজন স্বামীর ওয়ারিস হবে। ফারাজা আন যালিকা, তখন এই মত থেকে তিনি ফিরে আসেন বলেছেন। তো আর একটি হাদিস তাহলে আমরা সেনি, যদিও আমরা অধ্যায় পুরো শেষ করতে পারবো না। 5259 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম ইবনে শাহাব জোহরি রাহিমাহুল্লাহ তাআলা, আন্না সাহল বিন সাদ আস-সাঈদী আখবরাহু, সাহল বিন সাদ আস-সাঈদী আনসারী তিনি জানিয়েছেন ইমাম ইবনে শাহাব জোহরিকে, আন্না ওয়াইমার আল আজলানি, ওয়াইমার আজলানি একবার আসেম বিন আদি আনসারীর কাছে আসলো, আরেকজন সাহাবীর কাছে এসে বলল, ইয়া আসেম, হে আসেম, আর আয় তারাজুল, আচ্ছা বলো তো কোনো এক ব্যক্তি সম্পর্কে বা জনৈক ব্যক্তি সম্পর্কে, ওয়াজাদা মাইমরাতে রাজুলান, সে যদি তার স্ত্রীর কাছে অন্য কোনো পুরুষকে পায়, বেগানা পুরুষ, বাড়িতে যাচ্ছে দেখছে যে ওর স্ত্রীর সাথে বেগানা কোনো পুরুষ আছে আর ব্যভিচারে লিপ্ত, তো সেই সময় কি করো? আয়াক্তুলহু, সেই সময় নিজেকে কি করে সামাল দেবে? সে কি তাকে হত্যা করতে পারবে, খুন করতে পারবে? যদি খুন করে দেয় ফাতাক, তো তোমরা কি তাকে খুন করে দেবে? কেস আছে, সে খুন করলো কিসের জন্য? যা আমার স্ত্রীর কাছে তুমি আসলে কেন? এখন এটা অপরাধ হলো যে একজন মুসলিম, সে মুসলিম যদিও জেনাকারী, তাকে খুন করলে তুমি আইন কেন হাতে নিলে? তো তোমরা কি তাকে ধরে খুন করে দিবে, হত্যা করবে? আম কাইফা ইয়াফআল, নাকি কেমন করে, মাসলা কেমন? সাল্লি ইয়া আসেম, হে আসেম, তুমি এই বিষয়ে জিজ্ঞেস করো রাসূলুল্লাহ আন যালিকা, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আসেম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকারিহা রাসূলুল্লাহ আল মাসাইলা ওয়া আওয়া, রাসূলুল্লাহ এইরকম ধরনের প্রশ্নকে ঘৃণার দৃষ্টিতে দেখলেন এবং সেটাকে দূষণীয় মনে করলেন, সেটাকে দূষণীয় মনে করলেন। এই ধরনের কেন প্রশ্ন করা? জি, এই জন্য কাল্পনিক প্রশ্ন করতে নেই, কাল্পনিক প্রশ্ন ধরে নেন, প্রশ্ন করতে নেই। আমি সবসময় বলি না, কোনো লোক যদি প্রশ্ন করে যে শেখ ধরে নেন এমন হয়ে গেল, আমি ধরবো না, হ্যাঁ তোমার কি হয়েছে এটা বলো। এই কারণ আমি জানি যে ধরে নেন প্রশ্ন করা ঠিক নয়, এই তরিকা ঠিক নয়, সেই জন্য বলি আমি ধরবো কেন, তোমার কি হয়েছে সেটা বলো। তুমি বলছে না আমার না, আরেকজন ওকে পড়া। জটিল বিষয়গুলিতে ওই ভাইয়ের দিয়ে কাজ হবে না, বা আর একজন এইদিক সেদিক তুমি সব কথা বলতে পারবে না তুমি, তাহলে প্রশ্ন উত্তর উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তোমার কথা অসম্পূর্ণ হওয়ার কারণে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নকে পছন্দ করলেন না। হাত্তা কাবরা আলা আসেম, যখন দেখতে পেলেন আসেম যে আমি জিজ্ঞাসা করে তো খারাপ কাজই করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব খারাপ মানে এটাকে ভাবলেন আর এটা দূষণীয় মনে করলেন। আসেম কি বড় কঠিন লাগলো বিষয়টি। মা সামিআ রাসূল, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলেন বা যে আচরণটি দেখলেন তাতে তাকে খুব কষ্ট লাগলো যে আমি তো ভুল করে ফেললাম, বেয়াদবি করে ফেললাম। ফালামারা যা আসেম এলা আহলি, আসেম যখন বাড়িতে ফিরে আসলো তখন ওয়াইমের চলে এসেছে জিজ্ঞাসা করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি জিজ্ঞাসা করে আসলো। হয়তো ওয়াইমের ব্যস্ততা ছিল সেজন্য আসেনি, অথবা লজ্জা, আর যে আমি জিজ্ঞেস করতে পারি, সবাই অনেক সময় জিজ্ঞেস করতে পারে না। তো যাই হোক, ফাকালে আসেম, এসে ও জিজ্ঞেস করছে, হে আসেম, মাজা কাল আলাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি বললো তোমাকে, রাসূলুল্লাহ কি বললেন তোমাকে? ফাকাল আসেম, আসেম তখন বললাম তাতিন বিখাইর, তুমি আমার জন্য কোনো কল্যাণ নিয়ে আসো। এমন প্রশ্ন আমাকে বললে যে জিজ্ঞাসা করে আমি ফেঁসে গেলাম, বেয়াদবি করে ফেললাম, নবী সাল্লাল্লাহু অসন্তুষ্ট হয়ে গেলেন আমার ওপর। হ্যাঁ, বিষয়টিকে ভালো দৃষ্টিতে দেখলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ভালো কিছু নিয়ে আসনি। কাদ কারিহা রাসূলুল্লাহ আল মাসআলাতা আল্লাতী সাআলতুহু আনহা, যেই প্রশ্নটি আমি জিজ্ঞাসা করেছি সেটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণার দৃষ্টিতে দেখলেন। কালা ওয়াইমের তখন বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে লা আনতাহি, আমি অতক্ষণ ক্ষান্ত হব না, হাত্তা আস আলাহু আনহা,
এই জিজ্ঞাসা যতক্ষণ আমি না করে নেব। ফাকবাল ওয়াইমের, তখন ওয়াইমের আসলো রসুল্লাহ সাল্লামের কাছে, হাত্তা রসুল্লাহ ওয়াসাতান্নাস বা ওয়াসাতান্নাস, লোকজন জনগণ বসে আছেন, নবীর সামনে সবাই বসে আছে, তার সামনে একবার এসে হাজির, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আরায়তা, আচ্ছা বলুন তো, রাজুলান, কোন এক ব্যক্তি সম্পর্কে, ওয়াজাদা মা ইমরাতি রাজুলান, তার স্ত্রীর সাথে যদি কোনো বেগানা পুরুষকে দেখতে পায়, একতলু, তাকে কি হত্যা করতে পারবে? যদি হত্যা করে দেয়, ফাতাকতুলুন, আপনারা কি তাকে হত্যা করে দিবেন এই অপরাধে? হ্যাঁ, যে কেসাসের বদল কেসাস, আম কাইফা ইয়াফআল, নাকি সে এই সময় এই মুহূর্তে কি করবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, কাদ আনজালাল্লাহু ফিকা ওয়া ফি সাহিবাতিকা, তোমার সম্পর্কে আর তোমার সঙ্গিনী সম্পর্কে আল্লাহ তার বিধান নাযিল করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মাঝে যদি জেনা ব্যভিচারে অপবাদ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে 80টি বেত্রাঘাত খেতে হবে না, বিধান ভিন্ন। অন্য কোনো মানুষকে যদি কেউ জেনা ব্যভিচারে অপবাদ দেয়, তাহলে কি হবে? হ্যাঁ, সাক্ষী নিয়ে আসতে হবে। কয়টি সাক্ষী? 4টি, 1টি, 2টি, 3টি তো চলবে না। 3 জনও যদি আসে, 4 জন পুরা না করতে পারে, তাহলে 80টি কষাঘাত খেতে হবে, বেত্রাঘাত খেতে হবে। তো কিন্তু এখন স্বামী নিজের বাড়িতে ঢুকছে আর দেখছি স্ত্রীর কাছে বেগানা পুরুষ, তো কি করবে? দৌড় দিবে গ্রামের 3 জন আরো নিয়ে আসার জন্য নাকি? হ্যাঁ, না না, এই ক্ষেত্রে না। স্বামীর মাসলাটি ভিন্ন না, স্ত্রীর ক্ষেত্রে 4 জন সাক্ষী নিয়ে আসবে না। তাহলে স্বামী বললেই সে জেনাকারী সাব্যস্ত হয়ে যাবে? সেটা হবে না। কি করবে? লেয়ান করবে। লেয়ানের মাসলা সূরা নূরে রয়েছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমার সম্পর্কে আর তোমার স্ত্রী সম্পর্কে তার বিধান নাজিল করেই দিয়েছেন, ফাযহাব ফাতিবিহা, যাও তাকে নিয়ে আসো, মানে তোমার স্ত্রীকে নিয়ে আসো, এখানে হাজির করো। লেয়ান কেন বলা হয়? তাতে পুরুষ নিজের জন্য 5মবারের লানত কামনা করবে। 4 বার সাক্ষী দেবে, আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি। 5মবারে বলে আমি যদি মিথ্যুক হই, তাহলে আমার আল্লাহর লানত হবে। আর মহিলা তখন হয় মেনে নেবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো সাব্যস্ত হয়ে গেল যে সে জেনাকারিনী। আর না হলে সে কি করবে? ওয়াদারাও আনহাল আযাব, যদি দুনিয়ার শাস্তি মানে রজম যদি সে নিজের থেকে ফিরাতে চায়, যে না আমি এই কাজ করিনি, এটা অস্বীকার করে, তাহলে শুধু মৌখিক অস্বীকার করলে চলবে? তাকে লেয়ানে কি করতে হবে? 4 বার সাক্ষী দেবে যে আমার স্বামী কি বলছে, মিথ্যুকছে, মিনাল কাযিবিন। আর 5মবার আল খামিসাতা, 5মবার কি বলে, আন্না গাযাবাল্লাহি আলাইহা, স্ত্রী বলবে আল্লাহর গজব হবে আমার উপর যদি ইনকান মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী হয়, তার কথা যদি সত্য হয়, তোমার আল্লাহর গজব পড়বে, কথা বলবে। আর যদি বলে না আমি এটা বলতে পারবো না, তাহলে তুমি তাহলে দোষী, কেন বলবে না? তো কালা সাহাল তখন বলছেন হাদিস বর্ণনাকারী, ফাতালা আনা, স্বামী স্ত্রী 2 জনে একে অপরের উপর লানত, মানে বাদ লেয়ান করলো, নিজের উপর লানত করলো যে আমি যদি মৃত্যুক হয় তাহলে লানত হবে। ওয়া আনা মা নাসে, আমি সেই সময় জনগণের সাথেই বসেছিলাম, ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে। ফালামা ফারাগা, যখন 2 জনেই অবসর হলেন, মানে কি থেকে? এই লিয়ান পাঠ থেকে। কালা ওয়াইমের তখন বলবেন, কাযাবতু আলাইহা রাসূলুল্লাহ ইন আমসাকতুহা, তাকে অবস্থায় যদি আমার স্ত্রী হিসাবে আমি রেখে নিই, তাহলে আমি তার ওপর মিথ্যাচার করলাম, আমি তাহলে মেনে নিলাম, হ্যাঁ, যে আমি মিথ্যুক, নাহলে কি করে তাকে নিয়ে সংসার করছি, ঠিক না? এটা হইতেই পারে না। যখন আমি নিজের চোখে দেখেছি, ফাতাল্লাকাহা সালাসান, সে 3 তালাক দিয়েই ফেললো, কাবলা ইয়ামুরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের আগেই। যারা বলছে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 তালাক দিয়েছে, কিন্তু হাদিসে তারপরেই তো বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নির্দেশ দেননি যে তুমি 3 তালাক দাও, বলেছেন? জি হ্যাঁ, সুতরাং এটি দলিল হইতে পারে না। ইমাম ইবনে শিহাব যুহরি বলছেন, ফাকানাত তিলকা সুন্নাতুল মুতালাইনাইনে, এটি হচ্ছে স্বামী স্ত্রী 2 জন লেয়ানকারীর ইসলামের আদর্শ, ইসলামী পদ্ধতি, যেইভাবে তার কি করবে, নিজের ওপর লানত চাইবে বা গজব চাইবে আর 4 বার করে সাক্ষী দেবে। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করুন। এবং শেখ মুখলিস যদি একটু আগে আসতেন তাহলে আরও কিছু বলার সুযোগ হইতো, যদি আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরেন। তো ওনাকে 2-4টি কথা বলতে বলছি।
জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।